তো আমি এখন আছি লিটন ভাইয়ের লাল কলা বাগানে। এখানে দেখছি হলভারে একটি গাছ নুয়ে পড়ে আছে। এই পাশে আমরা দেখছি অ্যাভেলেবেল চারা তিনি মজুদ রেখেছেন এবং তার অন্য বাগানও আছে লাল কলা। তো আমরা এখন জানার চেষ্টা করব এই লাল কলা, অগ্নিশ্বর কলা যেটা আপনারা চেনেন, এই কলাটা জাতটা আপনি তিনি কোথা থেকে সংগ্রহ করলেন এবং কি পরিমাণ চারা আপাতত তিনি স্টকে রেখেছেন। কেমন আছেন আপনি? ভালো আছি, জি আলহামদুলিল্লাহ। তো আপনার এখানে দেখছি অগ্নিশ্বর কলা, এই অগ্নিশ্বর কলাটা আপনি কোথা থেকে চারা সংগ্রহ এটা করেছেন? শখের বসে আমার পার্শ্ববর্তী গ্রাম থেকে একজন মুরব্বী উনি আমাকে একটা চারা দিয়েছিল, আমি তার কাছ থেকে সংগ্রহ করে আস্তে আস্তে বাড়িয়েছি এবং আমার গ্রামে, এটা 60 বিড়ে গ্রাম, কালীগঞ্জ থানা। এখানে আমার অনেক চাষি ভাই গড়ে উঠেছে যারা নিজেরা তাদের আঙিনায় এবং তাদের চাষি জমিতে এই লাল কলাটা চাষ করতেছে। আচ্ছা, তো এখন দর্শকদের একটু জানাবো আসলে এই লাল কলা অর্থাৎ অগ্নিশ্বর কলার বিশেষত্বটা কি? বিশেষত্ব এটা কালারের কারণে বাজারে চাহিদা বেশি, দামটা বেশি এবং তার উপরে এই কলাটার টেস্ট, সেন্ট খুবই ভালো। এবং আমি জেনেছি যে এই লাল কলাটার অন্যান্য বিভিন্ন পাকা কলার থেকে এই কলাটায় পুষ্টি, ভিটামিনও বেশি। তো এটা আমাদের দেশে টিস্যু কালচার হইতেছে। তা বাদেও আমি কুমিল্লা, চিটাগাং, নাটোর এসব জায়গায় ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়ে আমার অনেক বন্ধু এই চারা আমার কাছ থেকে নিয়েছে। অলরেডি তাদের চাষটা দাঁড়িয়ে গেছে এবং আমার গ্রাম অঞ্চলে আমার কাছ থেকে চারা নিয়ে অনেক চাষি তৈরি হয়েছে। আমরা আশা করতেছি অল্প দিনের ভিতরে যাতে আমরা এটা ঢাকায়, দামটা বেশি এই জন্য আমরা ঢাকায় এখান থেকে বিক্রি দেবো। তো অল্প জিনিস আসলে বাইরে বেচাটা একটু সমস্যা হয়, যদি বেশি হয় ভালো বেচা যায় বা চাহিদাটা পাওয়া যায়। যার কারণে আমি নিজস্ব উদ্যোগেই আমি চাষি ভাই বাড়াচ্ছি বা চাষটা বাড়াচ্ছি। আচ্ছা, আমরা এই পাশে একটু দেখি দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি লাল কলা জাত, এই যে এখানে লাল কলা। তো আমরা একটু চারাটা সংগ্রহের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। অবশ্যই, এই যেহেতু এটা রিয়ার জাত বা আমাদের দেশে চারা কম আছে, এই জন্য একটু চাহিদা বেশি এবং এর দামও অন্য কলার থেকে চারার দামটাও একটু বেশি। এই আর কি বন্ধুরা, তা যোগাযোগ করবেন, আমি নিশ্চয় আপনাদের সুবিধা মতো দামে চারাটা দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা জানলাম লাল কলা জাত সম্পর্কে। তো যদি কেহ এই যে লাল কলা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাল কলা জাত চারা যদি আপনারা সংগ্রহ করতে চান, লিটন ভাইয়ের নাম্বার দেখতে পাচ্ছেন, সেখানে যোগাযোগ করে এই যে লাল কলা জাত চারা আপনারা সংগ্রহ করতে পারবেন। শখের বসে অনেকে বাসা বাড়িতে লাগাতে চান, তারা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে এই চারাটা আপনি কীভাবে সংগ্রহ করবেন সে সকল বিষয় জানতে পারবেন। তো দর্শক, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের পক্ষ থেকে প্লাস লিটন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।